অসহায়দের সহায় পুরুষ তোমায় জানাই স্বাগতম 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 এই সাম্যবাদের সংগ্রাম চলছে চলবে চত্বরানোর সংগ্রাম চলছে চলবে দিকে দিকে আওয়াজ তোলো আইএসএফ জিন্দাবাদ 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 এই রাজনীতিতে আজ আওয়াজ তোলো আইএসএফ জিন্দাবাদ 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 এই রাজধানীতে আওয়াজ তোলো আইএসএফ জিন্দাবাদ 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 এই 14 তলায় আওয়াজ তোলো আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ এই জিন্দাবাদ নবান্নতে আওয়াজ তোলো আইএসএফ জিন্দাবাদ 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 এই 14 তলায় আওয়াজ তোলো আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ এই জিন্দাবাদ নবান্নতে আওয়াজ তোলো আইএসএফ জিন্দাবাদ 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 এবং বনগাঁ দক্ষিণের যারা আমাদের আজকে পার্টিতে জয়েন করবেন আমার সাথে যোগাযোগ করেছেন পাল্লা পঞ্চায়েতের, আমি তাদেরকে পরে জয়েনিং করাবো, তারা থাকবেন। আমাদের বিশ্বজিৎ দা এবং তাপস বাবুর হাত থেকে পতাকা তুলে নিচ্ছে। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ আজকের এই সুন্দর মুহূর্ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডা তুলে নিলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসেছেন। আগামী দিন বাংলার জনগণ, বাংলার প্রতিটা মানুষ তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডার তলায় আসবে এই আশা রেখেই তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ফলোয়ার্সদেরকে নিয়ে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মাননেওয়ালাকে নিয়ে, বিরসা মুন্ডার উত্তরসূরিদেরকে নিয়ে, আপনার গোবরনাথ মাহাতোর চুনারাম মাহাতোর উত্তরসূরিদেরকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে জাত ধর্ম নির্বিশেষে মানুষকে ঐক্য করে নিয়ে, ঐক্যের সাথে এক জায়গায় নিয়ে রাজ্য সরকার যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না, এই আওয়াজ তুলতে হবে। আওয়াজ তুলছি, আওয়াজ একসাথে গলা মেলান যে 500,000 পরে হবে। আগে প্রাইমারি স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করা হোক, ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাতে শিক্ষক দেওয়া হোক। আওয়াজটা তুলতে হবে, আওয়াজটা তুলতে হবে। 500,000 পরে হবে যে আপনি স্বাস্থ্য পরিষেবা যাতে ব্লক হসপিটাল থেকে ঠিক মতো পান, তার উপযুক্ত পরিকাঠামো ব্লক হসপিটালে তৈরি করতে হবে। আওয়াজ তুলতে হবে, আওয়াজ তুলতে হবে। 500,000 পরে হবে আপনার সন্তানটা 330 টাকা ফর্ম ফিল আপ করে বা 550 টাকা ফর্ম ফিল আপ করে যাতে সরকারি চাকরি পায়। এখানে মধ্যিখানে যে 15 লাখ 20 লাখ ঘুষের ব্যবস্থা আছে সেটাকে বন্ধ করতে হবে। 550 330 ফর্ম ফিল আপ করে বিগত বছরের মতো যাতে চাকরির ব্যবস্থা হয় তার আওয়াজ তুলতে হবে। সেইগুলো সব ভুলিয়ে দিয়ে মায়ের হাতে 500 ধরিয়ে দিচ্ছে। যখন প্রশ্ন করছি সরকারকে, হসপিটালে ডক্টর নাই কেন, হসপিটালে বেড নাই কেন, মেডিসিন নাই কেন, তখন বলছে তো এই দিচ্ছি, কি বলে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখন প্রশ্ন করছি টিচার নাই কেন, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখন প্রশ্ন করছি চক ডাস্টার নাই কেন, বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যাই প্রশ্ন করা হচ্ছে ঘুরিয়ে নিয়ে এসে লক্ষ্মীর ভান্ডার অর্থাৎ মাকে ঢাল হিসাবে দাঁড় করিয়ে দিচ্ছে। তাই মায়েদের বলবো আপনারা আগে আওয়াজ তুলুন। এখানে হেভি সংখ্যায় মায়েরা এসে উপস্থিত হয়েছেন। 500,000 পরে হবে। আগে আপনার সন্তান বা আপনার স্বাস্থ্য পরিষেবা বা সমাজ ব্যবস্থা কিভাবে বেঁচে থাকবে তার জন্য সরকার যাতে সদার্থক ভূমিকা নেয় তার আওয়াজ তুলুন। হাসছি আমরা, কিন্তু মেয়েটার দোষ নয়, দোষটা মমতা ব্যানার্জির দোষ। মেয়েটার দোষ নয়, অভিষেক ব্যানার্জির পিসির দোষ। দোষটা মেয়েটার নয়, শিক্ষামন্ত্রীর দোষ। সেই পরিকাঠামো আর রাখছে না। আপনারা দেখেছেন কত স্কুলে সেন্টার বন্ধ হয়েছে, 921টা সম্ভবত স্কুলে মাধ্যমিকের আর সেন্টার হচ্ছে না, অর্থাৎ ছেলে মেয়ে আর পরীক্ষা দিচ্ছে না বলে সেন্টার বন্ধ হয়ে যাচ্ছে। আজকে দেখুন সারা রাজ্যে প্রায় 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। আমরা কি ভাবছি হয়তো হচ্ছে হোক, কিন্তু ক্ষতি আপনার হচ্ছে, যারা এই চটে বসে আছেন তাদের ক্ষতি হচ্ছে। কারণ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে কি হবে, আপনার ছেলেটা আর সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না, অর্থ দিয়ে আপনার ছেলেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে হবে। স্বাভাবিকভাবে সবার আর্থিকভাবে সচ্ছল নয়, তাহলে ছেলে মেয়েগুলো আর পড়াশোনা করবে না, স্কুল ছুট হয়ে যাবে। ওই নেতাদের ছেলেরা শিক্ষিত হবে আর আমরা যারা ভোটারদের ছেলেরা ওই তলনীতিই থাকবে। এখানে যারা উপস্থিত হয়েছেন এবার একজন হাত তুলে বলুন তো কজনের ছেলে মেয়ে বেসরকারি স্কুলে পড়ে? বাংলা ভাষায়, পাতি ভাষায়, চলতি ভাষায় বলছি, কতজনের ছেলে মেয়ে টাকা দিয়ে শিক্ষা নেয়? হাত তুলে দেখান তো।
একজন, দুজন। বেসরকারি স্কুলে পড়ে দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, এই 7-8 জন। এখানে হাজার খানেক মানুষ আছে আমরা, তাহলে 7-8 জনের পরিবারের ছেলে মেয়েরা বেসরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করে। ম্যাক্সিমাম আমাদের ছেলে মেয়েরা কোথায় পড়ে? সরকারি স্কুলে। প্রথম কথা, সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি বন্ধ করে দেওয়া তারা সাকসেস হয়ে যায়, তাহলে আপনার আমার বাড়ির ছেলে মেয়েরা যারা হাত তোলেনি তাদের ভবিষ্যৎটা কি হবে? কোথায় যাবে তারা? তলহনিতে চলে যাবে। মূর্খ হয়ে আমরা থাকবো। আমাদেরকে যত মূর্খ করে রাখতে পারবে নেতাদের তত লাভ। আর এই যে স্কুলগুলো বন্ধ হচ্ছে, 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাইছে, কোন এলাকায় হচ্ছে? যেখানে সংখ্যালঘুরা থাকে, যেখানে দলিতরা থাকে, যেখানে আদিবাসীরা থাকে, যেখানে পিছড়ে বর্গের মানুষেরা থাকে, যেখানে মতুয়া সমাজের মানুষেরা বেশি থাকে। খোঁজ নিয়ে দেখুন, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে এই রাজ্য সরকার। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ফলোয়ার্সদেরকে নিয়ে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মাননেওয়ালাকে নিয়ে, বিরসা মুন্ডার উত্তরসারীদেরকে নিয়ে, আপনার গোপীনাথ মাহাতোর, চুনারাম মাহাতোর উত্তরসারীদেরকে নিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে জাত ধর্ম নির্বিশেষে মানুষকে ঐক্য করে নিয়ে, ঐক্যের সাথে এক জায়গায় নিয়ে রাজ্য সরকার যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না, এই আওয়াজ তুলতে হবে। কি হবে বলুন তো? না হলে আপনারা দেখতে পাচ্ছেন না, সরকারি স্বাস্থ্য কেন্দ্র আছে। এখানকার ব্লক হসপিটালের নাম কি? কোথায় আছে? ওখানে গেলে ট্রিটমেন্ট পান তো? হ্যাঁ, কোথায় যেতে হয় ওখানে না পেলে? কলকাতায়। তাহলে এখান থেকে কলকাতা যেতে গেলে কত কিলোমিটার লাগছে? গাড়ি যাতায়াতের কতটা ডিস্টেন্স হচ্ছে? গাড়ি ভাড়া থেকে শুরু করে সময়ের সমস্যা হয়ে যাচ্ছে। ঠিক যেভাবে এইগুলোকে কিনে নিতে হচ্ছে, আজকে আমাদেরকে তো স্বাস্থ্য পরিষেবাও কিনে নিতে হচ্ছে। আপনার এমার্জেন্সি হয়েছেন, বনগাঁ ব্লক হসপিটালে যাবেন, চিকিৎসা পরিষেবা পাবেন না। হয় বিনামূল্যে যদি চিকিৎসা পরিষেবা নিতে হয় আপনাকে কলকাতায় ছুটতে হচ্ছে, আর আপনার যদি এমার্জেন্সি হয়ে যায় গাঁটের টাকা খরচ করে বেসরকারি হসপিটাল থেকে স্বাস্থ্য পরিষেবা নিতে হচ্ছে। এর বিরোধিতা আমরা করছি। ঠিক একই ভাবে আগামী দিন আসতে চলেছে, যেই দিনে যে স্বাস্থ্য পরিষেবাকে যেমন কিনে নিতে হচ্ছে, ঠিক একই ভাবে শিক্ষাকেও কিনে নিতে হবে। সেটা আমাদেরকে বন্ধ করতে হবে। আজকে ভাবতে অবাক লাগছে, আপনারাও ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। 500,000 টাকা তো মায়ের হাতে ধরিয়ে দিচ্ছে। সেই মায়ের সন্তান যেখান থেকে বুনিয়াদী শিক্ষা অর্জন করে, প্রাইমারি স্কুলগুলোতে গিয়ে দেখুন, খোঁজ নিলে দেখা যাবে 300-400 টিচার ছাত্র ছাত্রী আছে, মাত্র 3 থেকে 4টি টিচার। তারা এই 300-400 জন ছেলে মেয়ে বাচ্চাদেরকে কিভাবে কন্ট্রোল করবে? যে তালা খুলছে, সেই ঘন্টা দিচ্ছে, সেই প্রেজেন্ট করছে, সেই ক্লাস নিচ্ছে, আবার সেই মিড ডে মিলের মাস্টার রোলকে সেই আবার দায়িত্ব নিয়ে নোডাল টিচারের ভূমিকা পালন করছে। ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? ভোটারদের ছেলে মেয়েরা হচ্ছে। সাফার কারা করছে? যারা চটে বসে আছে তাদের সন্তানেরা হচ্ছে। তাই আওয়াজ তুলছি, আওয়াজ একসাথে গলা মেলান যে 500,000 পরে হবে। আগে প্রাইমারি স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করা হোক, ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাতে শিক্ষক দেওয়া হোক। এই আওয়াজটা তুলতে হবে, আওয়াজটা তুলতে হবে। 500,000 পরে হবে যে আপনি স্বাস্থ্য পরিষেবা যাতে ব্লক হসপিটাল থেকে ঠিক মতো পান, তার উপযুক্ত পরিকাঠামো ব্লক হসপিটালে তৈরি করতে হবে। আওয়াজ তুলতে হবে, আওয়াজ তুলতে হবে। 500,000 পরে হবে। আপনার সন্তানটা 330 টাকা ফর্ম ফিল আপ করে বা 550 টাকা ফর্ম ফিল আপ করে যাতে সরকারি চাকরি পায়, ওখানে মধ্যিখানে যে 15 লাখ 20 লাখ ঘুষের ব্যবস্থা আছে সেটাকে বন্ধ করতে হবে। 550 330 ফর্ম ফিল আপ করে বিগত বছরের মতো যাতে চাকরির ব্যবস্থা হয় তার আওয়াজ তুলতে হবে। সেইগুলো সব ভুলিয়ে দিয়ে মায়ের হাতে 500 ধরিয়ে দিচ্ছে। যখন প্রশ্ন করছি সরকারকে, হসপিটালে ডক্টর নাই কেন, হসপিটালে বেড নাই কেন, মেডিসিন নাই কেন,
তখন বলছে তো এই দিচ্ছি, কি বলে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখন প্রশ্ন করছি টিচার নাই কেন, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখন প্রশ্ন করছি চক ডাস্টার নাই কেন, বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যাই প্রশ্ন করা হচ্ছে ঘুরিয়ে নিয়ে এসে লক্ষ্মীর ভান্ডার অর্থাৎ মাকে ঢাল হিসাবে দাঁড় করিয়ে দিচ্ছে। তাই মায়েদের বলবো আপনারা আগে আওয়াজ তুলুন। এখানে হেভি সংখ্যায় মায়েরা এসে উপস্থিত হয়েছেন, 500,000 পরে হবে। আগে আপনার সন্তান বা আপনার স্বাস্থ্য পরিষেবা বা সমাজ ব্যবস্থা কিভাবে বেঁচে থাকবে তার জন্য সরকার যাতে সদার্থক ভূমিকা নেয় তার আওয়াজ তুলুন। কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখছি, শুধু 500 দিয়ে দিচ্ছে, 1000 দিয়ে দিচ্ছে, বাকি যেটা আছে সেটাকে লুট করে নিচ্ছে। তাই আমাদেরকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে, জাগ্রত হতে হবে, কথা বলতে শিখতে হবে। আর যদি না আমরা বলি কি হবে বলুন তো, আমাদেরকে 500,000 দিয়ে বাকিটা বুঝিয়ে যা আসছে উন্নয়নের জন্য বাকিটা লুট হয়ে যাবে। তাই বলবো সজাগ থাকুন, সতর্ক থাকুন। আইএসএফ আপনাদেরকে আপনাদের অধিকার সম্পর্কে সচেতন করার চেষ্টা করছে। আপনারা